কাঁচা আলু দিয়েও যে এত সুন্দর দারুণ মুচমুচে স্ন্যাক্স তৈরি করা যায় তার রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দারুণ মুচমুচে একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও তেমনই সুন্দর হয়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এইভাবে স্ন্যাক্স বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টে কাঁচা আলু নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে কাঁচা আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করার জন্য গ্রেটারের ছোট ছিদ্রটা ব্যবহার করতে হবে। এখন কাঁচা আলুগুলোকে আমি এক এক করে গ্রেট করে নিচ্ছি। সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। প্রথমেই যেহেতু আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এই গ্রেট করা আলুগুলোকে আর জল দিয়ে ধোয়ার দরকার নেই। এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ মানে 100 গ্রাম সুজি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার একটু ঘন লাগছিল, তাই আমি এখানে আরো 1/4 কাপ জল ব্যবহার করেছি। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে কিছু মশলা যোগ করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন সবকিছু উপকরণকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এখন ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটা। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয়। মিশ্রণটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন মিশ্রণটাকে যে পাত্রে রাখবো সেই পাত্রটিকে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এইভাবে তেল ব্রাশ করে নিলে মিশ্রণটা পাত্রের গায়ে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। এখন ওই ডোটাকে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটাকে এভাবে একটু স্প্রেড করে দেব। আপনাদের কাছে যদি চৌকো পাত্র থাকে তাহলে মিশ্রণটাকে চৌকো পাত্রে রেখেই সেট করবেন। একটা স্প্যাচুলা দিয়ে ওপরটাকে একটু মসৃণ করে নেব। মিশ্রণটাকে পাত্রে রেখে সেট করে নিয়েছি। এখন এইভাবেই এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর মিশ্রণটাকে আমি ডিমোল করে নিচ্ছি। মিশ্রণটাকে ডিমোল করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে প্রথমে চৌকো করে কেটে নেব। সাইডের এই অংশগুলোকে ফেলে দেব না, আবারও একইভাবে চৌকো করে নাস্তাগুলো তৈরি করে নেব। এবার নাস্তাগুলোকে এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা নাস্তাগুলোকে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন।
নাস্তাগুলোকে এরকম চৌকো শেপে তৈরি করে নিয়েছি। সাইডের দিকগুলো এইভাবে হাত দিয়ে একটু ভালো করে সেট করে দেব। একটা নাস্তা ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। এইভাবে এক এক করে সবগুলো রেডি করে নেব। সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর নাস্তাগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে, ভেতরটা ভালোভাবে কুক হবে না। নাস্তাগুলোকে গরম তেলে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো ভীষণই ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব ভালোভাবে কুক হবে। এক পাশ কালার চলে এলে উল্টিয়ে মিডিয়াম ফ্লেমে অপর পাশটিও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সব নাস্তাগুলোকে ভেজে নেব। সব নাস্তা বা স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। নাস্তা বা স্ন্যাক্সগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন। চলুন একটা নাস্তা ভেঙে দেখাই। দেখুন নাস্তাগুলো ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়েছে। এই নাস্তা বা স্ন্যাক্সগুলো শুধু খেতে বা চায়ের সাথে খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।